কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি বললেন তারেক রহমান। এদিকে কর্নেল ওলির বিরুদ্ধে মামলার ঘটনায় গোলাম পরোয়ারের নিন্দা এবং দেশে হিসাব রক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে বললেন তৌহিদ হোসেন। ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে বললেন সালাউদ্দিন আহমদ। এবং সর্বশেষ জানাবো এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি বললেন তারেক রহমান। বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। তারেক রহমান জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ। আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে একটি বৃথা না যায় ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। কর্নেল ওলির বিরুদ্ধে মামলার ঘটনায় গোলাম পরোয়ারের নিন্দা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। শনিবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা এবং দেশপ্রেমিক বর্ষিয়ান রাজনীতিবিদ। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, তার মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। হয়রানিমূলক এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান জামায়াতের এই নেতা। দেশে হিসাব রক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে বলছেন তৌহিদ হোসেন। গত ১৫ বছর ধরে দেশে হিসাব রক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাট হওয়ার অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স এ তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে। এছাড়া বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাস্টেইনেবিলিটি রিপোর্টিং। ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে বললেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে, তবে আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। তিনি শনিবার রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোনো ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানের আয়োজন করে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি, কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে। এটা আমাদের ভদ্রতা এবং তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা। তিনি আরও বলেন, তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না।
এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। শুক্রবার কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি রুপি পান, তবে সেই সম্পন্ন অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন। এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেই সভায় মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন যে কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়। তিনি শুভেন্দুকে গাদ্দার হিসেবে অভিহিত করে দাবি করেছিলেন, জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী আগেই তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশে তিনি জানতে চেয়েছিলেন ঠিক কিসের ভিত্তিতে বা কোন প্রমাণের উপর নির্ভর করে মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করেছেন। নোটিশে প্রমাণ্য নথি দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো উত্তর না আসায় শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, তিনি তার কথা রেখেছেন। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে করা তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক। এই প্রতারণামূলক অপকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে আদালতে টেনে আনার প্রতিশ্রুতি পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করতে, অন্যথায় অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে বলেন।